স্পোকেন ইংলিশ প্রোগ্রামের প্রথম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বারবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। আশা করি আপনারা আপনাদের দোয়া এবং সাপোর্ট কন্টিনিউ রাখবেন আমার জন্য এবং আমাদের যে প্ল্যাটফর্ম ইন্টিগ্রিটি এডুকেশনের জন্য। তাহলে চলুন আমরা শুরু করি প্রথম ক্লাস। আমরা একেবারে ছোট বাক্য দিয়ে শুরু করব, সেটা হচ্ছে আমি ফুটবল খেলবো। হ্যাঁ, আমরা বন্ধুরা আমরা এটা দিয়ে প্রথমে শুরু করব। আমরা ক্রমান্বয়ে সামনের দিকে যাব। আমি সন্ধ্যায় ফুটবল খেলবো, আমি সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে ফুটবল খেলবো। আমি আগামীকাল দুপুরের খাবারের পর মাঠে আমার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে উদ্যমের সাথে ফুটবল খেলবো। আমি ফুটবল খেলবো যখন আমি আমার পড়া শেষ করব। ইয়েস, আমি ফুটবল খেলবো যখন আমি আমার পড়া শেষ করব আর আমার ভাই মাঠে আমার সাথে যোগ দেবে। এই যে এই লেভেলটাতে আমি বিকেলে আগ্রহ ভরে ফুটবল খেলবো যখন আমি আমার পড়া সঠিকভাবে শেষ করব। আমার ভাই যে খেলাধুলা খুব পছন্দ করে সে আমাদের বাসার পাশের মাঠে আমার সাথে যোগ দেবে এবং আমরা একসাথে আসন্ন টুর্নামেন্টের জন্য অনুশীলন করব। বন্ধুরা হয়তো একটু ভয় পেয়ে যাচ্ছেন, তাই না? এই ছোট্ট একটা নাবালক সেন্টেন্স, এটা দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। কখন যে আপনারা চূড়ান্ত লেভেলে পৌঁছে যাবেন মাত্র 3 মাসে আপনি ইমাজিন করতে পারবেন না। হ্যাঁ, দীর্ঘদিন পরিশ্রমের ফলে অর্জিত হয়েছে এই মেথডটি। আশা করি 3 মাসের যাত্রা আমাদের শুভ হবে এবং জীবনের সর্বোচ্চ ইনভেস্টমেন্ট হবে ইনশাল্লাহ এই 3 মাস। তাহলে আমরা শুরু করি প্রথম সেন্টেন্স দিয়ে। হ্যাঁ, প্রথম সেন্টেন্স দিয়ে। হ্যাঁ, স্পিকিং ক্যাপসুল 1, স্পিকিং ক্যাপসুল 1। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল বাক্য, ইনডিফিনিট টেন্স। সিম্পল বাক্য, ইনডিফিনিট টেন্স। সিম্পল বাক্য কি বন্ধুরা? সিম্পল বাক্য হচ্ছে আমরা প্রতিদিন যে কাজগুলো করি সব সময়, সেই কাজগুলো হচ্ছে সিম্পল বাক্য। আমরা কি করি? প্রতিদিন 3 বেলা খাই, সকালে ব্রাশ করি, ইচ্ছে মতো মোবাইল টিপি, মাঝে মাঝে মিথ্যা কথা বলি, প্রতিদিন গোসল করি। অনেকে প্রতিদিন নামাজ পড়ে না। কেউ আছে বলবে হ্যাঁ আমি প্রতিদিন নামাজ পড়ি, আমি মোবাইলে কথা বলি। হ্যাঁ, যেই কাজগুলো আমরা সব সময় করি, ভুলে যাই, আবার করি, অ্যাজ ইউজুয়াল কাজগুলোকে বলা হয় সিম্পল বাক্য অথবা ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে আমি আপনাদের প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ব। ব, ইয়েস, ব অথবা বে। একটু মাথায় নিয়ে নেন, ব বে। এই ববের ইংলিশ হচ্ছে উইল। কি বলেন তো? ববের ইংলিশ হচ্ছে উইল। তাহলে সবাই একটু আমার সাথে 5 বার বলবেন, চিল্লিয়ে চিল্লিয়ে বলবেন। একটা কথা বলি, আমি স্বপ্ন দেখি আমার প্রত্যেকটা শিক্ষার্থী তার বাসায় বসে বসে ইন্টিগ্রিটি এডুকেশনের সাথে থেকে সে ইংরেজিকে রপ্ত করতে পেরেছে এবং সব সময় দোয়া করবে আমাদের জন্য। কারণ ইন্টিগ্রিটি ইংরেজি শেখার জন্য, ইন্টিগ্রিটি আপনার ইংরেজি শেখার পথকে খুব সহজ করে দিয়েছে। ওকে, আমরা কিভাবে শিখব? প্রথমে ব, ব, ব বে। হ্যাঁ, ববে আছে যেখানে, উইল আছে সেখানে। আবার ববে আছে যেখানে, উইল আছে সেখানে। আবারও প্লিজ, ববে আছে যেখানে, উইল আছে সেখানে। উল্টে দিই, উইল আছে যেখানে, ববে থাকবে সেখানে। উইল থাকবে যেখানে, ববে থাকবে সেখানে। উইল থাকবে যেখানে, ববে থাকবে সেখানে। ববে আছে যেখানে, উইল আছে সেখানে। হ্যাঁ, এটা মাথায় একটু নিয়ে নেন, দেখবেন আপনি কি শিখেছেন। ছোট্ট একটা কৌশলে লক্ষ লক্ষ সেন্টেন্স ইউ ক্যান মেক। আসুন আমরা সামনে যাচ্ছি। এই যে ছোট একটা বাক্য দেখেন, আমি যাব, আমি যাব। তাহলে আমি যাব ইংলিশটা কি বলেন তো? এই যে আমি যাব। হ্যাঁ, এই যে ব আছে না, ব মাত্র শিখেছেন। ববে আছে যেখানে, উইল আছে সেখানে। আমি ইংলিশ হচ্ছে আই। আই, তাহলে যেহেতু ব আছে, আই উইল গো, আমি যাব। ইয়েস, আমি যাব, আই উইল গো।
আমরা যাব, একই তো কথা, উই উইল গো। তুমি যাবে, ইউ উইল গো। তোমরা সবাই যাবে, ইউ অল উইল গো। সে যাবে, হি উইল গো অথবা শি উইল গো। তারা যাবে, দে উইল গো। বাবা যাবেন, ফাদার উইল গো। মা যাবেন, মাদার উইল গো। রহিম যাবে, রহিম উইল গো। শিক্ষক যাবেন, দ্য টিচার উইল গো। ইয়েস, 14 গোষ্ঠীর যদি সাবজেক্ট চেঞ্জ হয়ে যায় আপনার ভয় পাওয়ার কিছু নাই। কুকুরটি যাবে, দ্য ডগ উইল গো। মেয়েটি যাবে, দ্য গার্ল উইল গো। আমরা যাব, উই উইল গো। সে যাবে, হি উইল গো। সাবজেক্ট যাই হোক, আপনাকে সব সময় যেই বাক্যে বাংলায় ব থাকবে অথবা বে থাকবে আপনাকে উইল দিতে হবে। তাহলে আপনাকে বলেন তো কি কাজটা করতে হবে? হ্যাঁ, একটু আমরা দেখে নেই আপনাকে কি কাজ করতে হবে, তাই না? আপনাকে প্রথমে সাবজেক্ট দিতে হবে। কি বলেন তো? প্রথমে সাবজেক্ট দিতে হবে। হ্যাঁ, সাবজেক্ট দিতে হবে। এরপরে আপনাকে উইল দিতে হবে, তাই না? উইল। এরপরে বলেন তো কি করতে হবে? ভার্ব দিতে হবে, তারপরে অবজেক্ট দিতে হবে। তাহলে চলেন আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে সেটা আমরা সুন্দর করে দেখি একটু। এই যে এটা, হ্যাঁ, একেবারে ফান্ডামেন্টাল পার্ট। ইংরেজির যাত্রা শুভ হোক ইন্টিগ্রিটি এডুকেশনের সাথে। ফিউচার প্রেজেন্ট টেন্স, অ্যাফার্মেটিভ বাক্য। ববে আছে যেখানে, উইল আছে সেখানে। কাম আসা, রান দৌড়ানো, ড্রিঙ্ক পান করা, গো যাওয়া, সিং গান গাওয়া, রিসাইট আবৃত্তি করা। আই আমি, উই আমরা, ইউ তুমি তোমরা, দে তারা, হি সে, শি সে, ইট ইহা, মিনা একজনের নাম। আমি আসবো, আই উইল কাম। আই উইল কাম, উইল কাম তো ঠিক থাকবে, যে উইল কাম, উইল রান, উইল ড্রিঙ্ক, উইল গো, উইল সিং, উইল রিসাইট। সাবজেক্ট ইচ্ছা মতো দেবেন, কোনো সমস্যা নাই। আই উইল কাম, আমি আসবো। উই উইল কাম, আমরা আসবো। ই উইল কাম, তুমি আসবে। ইউ উইল কাম, তোমরা আসবে। দে উইল কাম, তারা আসবে। হি উইল কাম, সে আসবে। শি উইল কাম, সে আসবে। ইট উইল কাম, ইহা আসবে। মিনা উইল কাম, মিনা আসবে। বন্ধুরা, শুধু কি আপনি আসবেন, খাবেন না, ঘুমাবেন না, গোসল করবেন না, কাউকে টিজ করতে মন চাচ্ছে, টিজ করবেন না, করবেন। সবই হবে এই ফিউচার টেন্সে। ববে থাকলে ওই বাক্যগুলোকে আপনাকে উইল দিয়ে ট্রান্সলেট করতে হবে। সাবজেক্ট দিবেন ইচ্ছা মতো, এরপরে উইল দিবেন, এরপরে ভার্ব দিবেন। আমি আপনাকে আগেই বলেছি ইংরেজি শেখার জন্য আপনাকে কিছু ভার্ব শিখতে হবে। এটার জন্য রয়েছে আমার ভোকাবুলারি মাফিয়া। হোল লাইফে যত শব্দ শিখতে হবে সব রেখেছি খুব ফার্নিশড করে ভোকাবুলারি মাফিয়া বইটিতে। সংগ্রহ করুন, বাসায় বসে বসে ইংরেজি শিখুন। শূন্য থেকে শুরু করব, পরিপূর্ণ হবেন ওয়াদা করছি। কোচিংয়ে এসে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। বাসায় বসেই যদি শেখাটা পরিপূর্ণ হয়ে যায়, সামনে আসার দরকারটা কি? কম পয়সা, কম টাকা খরচ করে বাসায় বসেই যদি ইংরেজি শেখা পরিপূর্ণ শিখতে পারেন, তাহলে সময় নষ্ট করে আসার দরকারটা কি? আপনার যে কোনো সমস্যা সঙ্গে সঙ্গে রেসপন্স পাবেন ইনশাআল্লাহ।